মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার টাকাটা। তখন আপনি আমার হয়ে টাকা দিয়ে দিয়েছিলেন, সেই টাকাটাই আমি ফিরিয়ে দিতে এসেছি। নিন। টাকাটা ফেরত দিলেই সবকিছু হয়ে গেল, তাই না? আর আমার যে মান সম্মানটা হারিয়ে গেল সেটা কি করে ফেরত দেবে? আমার অপমানের দামটা কি করে দেবে? আমি ওকে পারমিশন দিয়েছি। আপনি কি অনুমতি দেবার? আমি আমি ইনসিডেন্টালি এটা আমার ম্যারেজ অ্যানিভার্সারি। এ বাবা, সরি, ইটস অলরাইট। কিন্তু আপনি ওনাকে কেন অনুমতি দিয়েছেন এখানে আসার? বাবা, আমি 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 আপনাকে বলছি, আসলে কি বলুন তো, আমার অফিস না শেষ হয়ে গেল, তাই ফাঁকা বসেছিলাম, ভাবলাম যে আপনার একটা ব্লগ বানাবো, তাই এখানে চলে এলাম। ওই যে উনি গেটের বাইরে আমায় দেখতে পেয়ে আমায় বললেন যে ভেতরে আসার জন্য। হ্যাঁ, আমি ওকে পারমিশন দিলাম, কিন্তু যা ব্লগিং করার খুব তাড়াতাড়ি করে নিন ভাই। হ্যাঁ, আমি আমার এখানে কোনো ফুড ব্লগারকে বেশিক্ষণ টলারেট করব না। দেখলেন তো, আপনি অযথা আমার উপর এত সন্দেহ করেন। আমি তো এখানে এসেছিলাম আপনার হেল্প করতে। কিছু মনে করবেন না, আসলে আপনাকে হঠাৎ এই কাজের জায়গায় দেখে আমি না কিছু বুঝতে পারিনি, সরি। ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু মনে করবো না, আমার মনটা অনেক বড়, এই নিয়ে কোনো। আসলে কি জানেন তো, বাড়ি বাড়ি দেশোं में ऐसी छोटी छोटी बातें होती रहती है। আপনি তাড়াতাড়ি কাজটা শেষ করে নিন, তারপর দুই বন্ধু মিলে একসাথে বাড়ি ফিরবো, কেমন? চলো তাড়াতাড়ি করো। উফ বাবা, বাঁচা গেল। এবারের মতন তুই জোড়া বাচ্চা বেঁচে গেলি, হালুম হুলুম রিদান। কি হলো মিসেস বড়া পাও গার্ল, কি ভাবছে না তো? হ্যালো, কি ভাবছেনটা কি এত আপনি? হ্যাঁ, আপনি জানেন ওইখানে আপনার বড়া পাও সবার খুব পছন্দ হয়েছে, আরে সবাই ফ্যান হয়ে গেছে। আসলে আমি আজ ওখানে জামাই। যাক, তাহলে বিশ্ব জয় করে ফেরা হলো। তা তুমি বুঝি আমাদের বিশ্বজয়ের গল্প শুনবে বলে অপেক্ষা করছিলে বাঘ মামা? শরাব। সে তুমি যতই শাটাপ বলো না কেন আমায়, আমি খুব ভালো করে জানি আমাদের ফিরতে দেরি হচ্ছিল বলে তুমি আমাদের জন্য অপেক্ষা করছিলে। তুমি হলে গিয়ে বাঘ মামা বেশে নারকেলের মতন, আই মিন কোকোনাট, যার বাইরেটা শক্ত কিন্তু মনের ভেতরটা খুবই নরম। তুমি তো সব বোঝো, বাচাল ছেলে কোথাকার, যেমন ছেলে তার তেমন বউ। শ্বশুর কাকা, আপনার টাকাটা। তখন আপনি আমার হয়ে টাকা দিয়ে দিয়েছিলেন, সেই টাকাটাই আমি ফিরিয়ে দিতে এসেছি। নিন। টাকাটা ফেরত দিলেই সবকিছু হয়ে গেল, তাই না? আর আমার যে মান সম্মানটা হারিয়ে গেল সেটা কি করে ফেরত দেবে? আমার অপমানের দামটা কি করে দেবে?
আপাতত আমি টাকাটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু খুব শিগগিরই আমি আপনার মান সম্মানও আপনাকে ফিরিয়ে দেব। আপনার পা ছুঁয়ে কথা দিচ্ছি। থাক। রিদান, তোমার বউকে বলে দিও এসব নাটক আমি পছন্দ করি না। কিসের টাকা, কিসের নাটক? আমি না কিছুই বুঝতে পারছি না, একটু বলবেন প্লিজ এগুলো কিসের টাকা? আমার আত্মসম্মানের দাম। শ্বশুর কাকা, দয়া করে এই টাকাটা নিয়ে আমায় একটু হলেও ভারমুক্ত করুন। এটা আমার টাকা, আর আমার টাকা আমাকে ফেরত দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। তবে একটা অনুরোধ করব, ভবিষ্যতে আর কখনো এইভাবে ধার বাকি করে এসো না, অন্তত আমি বেঁচে থাকতে নয়। মরে যাই, তখন যা খুশি তাই করো। আমাকে বলবেন প্লিজ কি হয়েছে? আপনি শুনে কি করবেন? আমার সমস্যা আমাকেই সমাধান করতে দিন। ঠিক আছে, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি বাবার থেকে গিয়ে সবটা জেনে নিচ্ছি। যতক্ষণ না বাবা সব সত্যি বলবে ততক্ষণ বাবাকে আমি ঘুমোতে দেবো। না, এক মিনিট, ঠিক আছে, আমি বলছি। আসলে আজ সকালে আপনি ডায়মন্ড মন্ডল কালকে সন্ধ্যাবেলা আমাদের দোকান থেকে জিনিসপত্র ধারে এনেছেন। দিন, একটু তার টাকা দিন। তাই যাতে অর্ডারটা ক্যান্সেল না হয়ে যায়, 20,000 টাকার জিনিস ওদের কাছ থেকে ধার করে তুমি এনেছো ডায়মন্ড। আমার জন্য যখন আপনার এতগুলো টাকা গেল, তখন আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে আপনার সব টাকা ফিরিয়ে দেব। এত কিছু হয়ে গেছে আর আপনি আমাকে বলেননি? আপনাকে জেনে বুঝে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, কেন বলেননি আপনি এতক্ষণ? আপনাকে কেন বলবো? কে আপনি? আমি কে? আমি আপনার বন্ধু। তাই বুঝি? আপনি বুঝি আমাকে সব কথাই বলেন? ওই তো ডায়মন্ড আর রিদান বাড়ি ফিরেছে। কি বলছেন এসব? আমি আপনাকে সব কথাই বলি। তাই? আপনি কি শিওর যে আপনি আমাকে সব কথা বলেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।